জানো তোমার টমেটো গুলো না খুব সুন্দর দেখতে। মানে মানে তোমার গাল গো, তোমার গালটা একদম টমেটোর মতো টসটসে, বললে তাই আর গাল বলিনি, ডাইরেক্ট টমেটো বললাম। উফ, কবে যে প্রাণ ভরে টিপবো। দুষ্টু। সে তো আমি প্রথম থেকেই বলছি, ফেসবুকে তো অনেক হলো, এবার চলো একদিন দেখা করি। দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো, যেদিন দেখা করব সেই দিনই তোমাকে বিয়ে করব। এই বড়া, এ বলে কি? দুই লাউড়া, বড়া এই টাইমে কল করতে হলো? হ্যাঁ বল বড়া, কি হয়েছে কি? তুই কোথায় রে গুদমানি? লেওড়া ডাঙাই। সেটা আবার কোথায়? তোর বাপের ঘরের ভিতরে। আরে বাড়া, রাখ বাঞ্চত রাখ। এই তুমি কোথায় গেলে? কোথাও না জানু, এই কয়েকটা কানকি ছেলে কল করে বিরক্ত করছিল, ওই আর কি। ওই গুদমানির কি হয়েছে বলতো? কেন, চুদে দিল নাকি? এখানকি ছেলে রাহুল লগ্নে জন্ম নাকি বলতো? গুদমানি যখন তখন যা নয় তাই বানা বলে দেয়। রাহুল লগ্নে তো বটেই, তার সঙ্গে ওর মা ওর মুখে মধুর বদলে বোধহয় তিতো গলিয়েছিল, তাই জন্য কানকি ছেলে যখন তখন এরকম কথাবার্তা। কানকি ছেলে তোদের দুজনেরই কি গো, কোথায় যাচ্ছ? বাল ছিঁড়তে। কেন এরকম ভাবে আমার সঙ্গে কথা বলো বলো তো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, আর এখন কেন এরকম করছো? হ্যালো সোনা, তুমি কোথায়? আজকে একটু দেখা করব গো। আরে বাপরে, এই যে দেখছি জ্বলন্ত আগ্নেয়গিরি। কি হলো, কে ফোন করেছে তোমাকে? ধরলে ওরা বালের মেয়ে ছেলে কোথাকার। কি বললে তুমি? আরে না না জানো, আমি তোমাকে বলিনি। তাহলে তুমি এখন কাকে কিস্তি দিলে? ওই আমাদের ঘরে একজন চাকরানি আছে, তাকে দিয়েছি। কি, তুমি আমাকে চাকরানি বললে? আজই আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ যাও তো বাড়া। এই তুমি আবার কাকে এরকম করে তুমি করে কিস্তি দিচ্ছ? আরে তুমি ওসব কথা ছাড়ো, তুমি বলো কোথায় দেখা করতে হবে? তুমি ওই লেওড়াতলার যে বুড়ো গাছটা আছে সেখানে চলে এসো, আজ তোমাকে একটা গিফট দেব। এখন রাখছি, হ্যাঁ? ওরে বাবা, গিফট দিয়ে বলছি। পৃথিবীর সব সুখ শান্তি মারা এই গাছতলাতেই। কেলে না থাকলে ক্লাবটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? কিন্তু গুদমানিটার হলো কি? আমার মনে হয় ওই চুদির ভাইকে প্রেম ঢুকে ধরেছে। বলেন কি? সেটা আবার কি? তোর বাপের ভাড়া। কিরে চুদির ভাই, মাংস খেয়ে এসছিস নাকি? এরকম করে চুপচুপ করে শব্দ করছিস কেন? বাল, আজ আমি আলু ভাতে ডাল খেয়ে ঘর থেকে বের হয়েছি। কেন, বাপের গা ঠিক করে ধুয়ে দিয়েছিনি বলে ভালো মন্দ কিছু খাবার করে দেয়নি নাকি? এক মিনিট দাঁড়া দাঁড়া, এই আওয়াজটা তো ওই গাছের পিছন দিক থেকে আসছে। ওই গাছে কোনো ভূত টুত নেই তো? একটু দাঁড়া। কে রে গাছের পিছনে? বেরিয়ে আই বাড়া। বাড়া, এটা কে? তোদেরকে বলা হয়নি, এটা আমার গার্লফ্রেন্ড, পরে আমার বউ হবে, মানে তোদের বৌদি। কিন্তু ঘরে তো। চুপ মার চুদির ভাই, গান পাকাবো না করে দূর হয় এখান থেকে, আমাদের একটু রোমান্স করতে দে। রোমান্স? গান মেরেছে। এই খানকি ছেলে বলে কি, বলে কিনা রোমান্স করবে। ওই কিরে, তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মারছিস?
কি ব্যাপার, কেউ কোনো উত্তর করলো না কেন? বুঝেছি, বেশ কিছুদিন ছিলাম না বলে কানকি ছেলেদের গানে অনেক রস হয়ে গেছে। যাই তো দেখি একবার ওই মেরা চোদাগুলো ওখানে কি মারাচ্ছে। এখনই এখান থেকে চলো। তুমি ওদেরকে ভয় পাচ্ছ? আরে তোমার বালও চিনতে পারবে না যতক্ষণ আমি আছি তোমার সঙ্গে। কে ভয় পায় ওদের? আমি পাই না, কিন্তু চাই এই সমস্ত বাজে চোদা ছেলেদের সঙ্গে তুমি আর মেলামেশা করবে না। এখনই চলো এখান থেকে। কে মেয়েটা? আর আমাদের কেলেই বা ওর সঙ্গে হাত ধরাধরি করে যাচ্ছে কেন? আরে দেখ না বাড়া, ওই চুদির ভাই কোথা থেকে একটা মাগি পটিয়েছে, আর সেই মাগি একদিন আসতে আসতেই আমাদের কেলেকে আমাদের থেকে আলাদা করে দিল। আর তোরা কেউ চিনিস নাকি এই মেয়েটাকে? না, আমি আগে কখনো একে দেখিনি। আমিও দেখিনি ভাই, তবে যাই বলিস ওই মাগির লেগ পিসটা কিন্তু সেই ছিল। গুড মর্নিং বেটা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই মেয়েটা তো পাশের পাড়ার সরকারি চাকরি কাকুর বউ তো। মানে? আরে টাকলা কাকু রে, যে সরকারি চাকরি পেতে না পেতেই বাড়া রাতারাতি টাকলা হয়ে গেল, ওই মেয়েটা তো তারই বউ। এই গান মেরেছে। কেলে তার মনে 12 ভাতারির চক্করে পড়েছে। আর